ক্ষুধার পেট জ্বলে যাচ্ছে। মনে হয় অনেক জ্বর এসেছে, শীতে কাঁপছে। কাল সকালে ডাক্তার দেখিয়ে ওষুধ খাবে। ওষুধ না খেলে কিন্তু জ্বর সারবে না, ঠিক আছে? না, পুলিশ সাথে আল্লাহ দেখাবি না। খেতে আয়। মা, মা, বস। শাক দিয়ে ভাত না, খাবো না। এই শাক দিয়ে ভাত কতদিন খাবো? আমি কি বলছিস কেন? ওই খুনিটাকে জিজ্ঞেস কর, কেন তোর বাবাকে মেরে ফেললো? আমি কি করবি? ঘরে যা ছিল সব শেষ, দুদিন পর না খেয়ে মরতে হবে। ওই খুনিটা তো আমাদের সবাই লাশ দেখতে এসেছে। চক্ষু দেখে সবই মনের চক্ষু, আমার জন্ম চক্ষু দেখে সবই মনের চক্ষু, ভাষা জন্ম চক্ষু মনের চক্ষু দয়ালে তোর খেয়াল খুশি জন্ম চক্ষু দেখে সবই মনের চক্ষু। আবেগ দিলি হাজার, আজ রাজা কাল সে ফকির, খেলিস খেলা বিবেক দিলি আবেগ দিলি হাজার, আজ রাজা কাল সে ফকির, খেলিস খেলা তুই খেলিস খেলা তারও সুখের সময় কেড়ে নিয়ে সুখের সময় কেড়ে নিয়ে ভেঙে দিলি বড়ই দুঃখ।
না বিচার কে আধারে হারায় আলোর পথ দয়াল হারায় আলোর পথ তবু ঘর দুয়ারে মাথা ঠোকে দুয়ারে মাথা ঠোকে কষ্ট ভরা চর্ম চক্ষু দেখে সবই চক্ষু কেঁদে ভাষা চর্ম চক্ষু মনে চক্ষু সরে তোর খেয়াল খুশি চক্ষু দেখে শোনি মনের চক্ষু রোজ শাক দিয়ে ভাত না খাবো না। এই শাক দিয়ে ভাত কতদিন খাবো? আমাকে বলছিস কেন? ওই খুনিটাকে জিজ্ঞেস কর কেন তোর বাবাকে মেরে ফেললো। তুই যদি ওই প্রেমিকার জন্য কিছু করতে পারিস সেটাই হবে তোর মনুষ্যত্বের পরিচয়। আমার গাড়িটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে, মনে হয় ইঞ্জিনে ডিস্টার্ব। না ম্যাডাম, এইটা আমি পারুন না। ইঞ্জিনের কাম তো আমি করি না, যে আয় করে হ্যাঁ দেখে গেছে। হয় কিছুদিন এখানে রাখেন আর না অন্য গ্যারেজে লয়ে যান, আমার কিছু করার নাই। ক্যা তার মানে আমাকে রাস্তার মধ্যে ঠেলে ঠেলে গাড়ি স্টার্ট দিতে হবে? গ্যারেজে গাড়ি সারাবার লোক নেই, গ্যারেজ বন্ধ করে দিতে পারেন না? আমি আসলে গাড়ি নিয়ে কিভাবে যাবো? চাচা, ইঞ্জিনটা আমি দেখে দিই। তুমি দাদা ইঞ্জিনের কাম জানো? জি। তাহলে দেখো চেষ্টা করে। থ্যাংক ইউ। গেল তো মশা বলে কত জল। আর কোনো প্রবলেম হবে না। কত দেব? কাম যে করছে হ্যারে জিগান। আরে বলো। যারা গাড়ি চালায় তারা জানে কোন মেকানিক গাড়িতে হাত দিলেই 500 টাকা দিতে হয়। দে তো। এই নে। দেয়ার স্টাইলটা ভালো হচ্ছে না ম্যাডাম। এটা ভিক্ষার টাকা নয়, পরিশ্রমের টাকা। হাত বদল করলে ভালো হয়, নয়তো ইঞ্জিনটা যে অবস্থায় ছিল সে অবস্থায় ডাউন করে দেবো। থ্যাংকস। তুমি আমার গ্যারেজে কাম করবা? ডেভিড, একটা কাজ আমার খুব দরকার। আচ্ছা, দরকার তো এখন থেকে লেগে যাও। তাহলে এই টাকাটা? আরে না না, এই পুরো টাকাটাই তোমার। আমার টাকা? রোজ শাক দিয়ে ভাত না খাবো না। এই শাক দিয়ে ভাত কতদিন খাবো? ভালো যাচ্ছ? এই দেখো তোমার জন্য কত বড় মাছ এনেছি। এত বড় রুই মাছ? আমি কিন্তু মাথাটা খাবো। এসো, বসো। অবশ্যই খাবে, পুরো মাথাটাই তুমি খাবে। না, বাপ হারামের রুই মাছ খাওয়া শখ হয় কেন? পোড়া কপালে চা চুটবে তাই খাবি? ভাবি, ভাবি আমাকে মারতে চান মারুন, তবু তবু তৃপ্তির জন্য মাছটা রান্না করুন। আমাকে তো অনেক ঘৃণা করেছেন,
না হয় আরো করবেন, তবে তৃপ্তির খুশিটা কেড়ে নেবেন না। আচ্ছা, তোর মতো খুনির ছায় পা ফেলা পাপ, ওই খুনিটা আবার কি করলো রে বৌমা? কি আর বাকি রেখেছে মা? তৃপ্তির মাথা খেয়েছে, তৃপ্তির নাম করে বড় রুই মাছ কিনে এনেছে, বাজার করে এনেছে, অভাবের সংসারে সাহায্যে টপ ফেলেছে, ভেবেছে আমরা ওকে ক্ষমা করে দেব। কখনই না, কোনদিন না, কোনদিন না। নাইবা করলেন কোনদিন ক্ষমা, কিন্তু কিন্তু বাইরে থেকে একটা কুকুর এসে থাকলে মানুষ তাকে দয়া করে এক মুঠো ভাত খেতে দেয়। কই, আপনারা তো আমাকে এক মুঠো ভাতও খেতে দেননি, আর দেবেনই না কেমন করে? আপনাদেরই তো দিন চলে না। আর তাই আমি যদি আপনাদের জন্য কিছু একটা করতে চাই, সেই করাটাকে আমার ভুলের প্রায়শ্চিত্ত হতে পারে না? না, হতে পারে না। আমরা না খেয়ে মরে যাব, কিন্তু তোর মতো খুনি দেয়া কোনো কিছু আমরা খাবো না। বৌমা, ওর সব কিছু ফেলে দাও। খবরদার, খবরদার, একটা কিছু ফেলতে দেবো না। সবকিছু এ বাড়িতেই থাকবে। অনেক সহ্য করেছি, কিন্তু আর না। আমার অধিকার আমি এ বাড়িতে প্রতিষ্ঠা করেই ছাড়বো। অধিকার? কিসের অধিকার? মায়ের কাছে সন্তানের অধিকার, ভাবির কাছে ছোট ভাইয়ের অধিকার, তৃপ্তির কাছে ওর ভালো চাচ্চুর অধিকার। বাজার করে এনেছি, গ্যারেজ থেকে কাজ শেষ করে এসে ভাত খাবো, এই সাফ সাফ বলে দিলাম। বৌমা, ঘরে যা আছে তাই নিয়ে তুমি রান্নাঘরে যাও। বেলা তো কম হলো মামা, ওরা পড়তে আর কথা শুনবে না। ঘরে কিছু নেই মা, আমরা না হয় না খেয়ে মরতে পারবো, কিন্তু আমার তৃপ্তি, আমিও মরতে পারবো। আমার জন্য তোমরা কেন তোমাদের রাগ কমাবে? মরে গেলেই ভালো হবে, বাবার সাথে দেখা হবে, বাবাকে তো জিজ্ঞাসা করতে পারবো, বাবা ভালো তো থেকে তোমাকে ইচ্ছে করে মেরে ফেলেছিল। তুমি আমার কোন বিপদে ফেলাইলা? আমার পোলার খুবই রান্না খাবার আমি খাবো, পারবো না, পারবো না। খাবার আমার গলা দিয়ে নামবে না, নামবে না, পারবো না, পারবো না। এই খুনি রান্না খাবার আমি খাবো না, আমার গলা দিয়ে নামবে না। মা, ভালো চাচুকে খাবার দিলে না? আমার স্বামীর খুনিকে আমার হাতে খাবার দিতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি আমার খাবারটাই ভালো চাচুকে দিয়ে আসি। সুখেরি কাহিনী
হবে রে আমি একা বড় একা বুকে হাহাকার আমার গল্প শুনে কি হবে রে আমি একা বড় একা বুকে হাহাকার বেঈমান পৃথিবীটা দেখে দেখে পাই চোখেরই জলে শুধু ছবি এঁকে যায় আকাশের আছে তারা সাগরের আছে ঢেউ আমার আপন নেই কেউ আমি যেন ছুঁড়ে ফেলা কাগজ কোনো বুকেরই কাহিনী হয়নি কোনো আহারে তুমি এত দুঃখী তোমার জন্য না খুব মায়া হচ্ছে সুখেরই প্রদীপ যত রাখি জ্বালিয়ে দুঃখের বাতাস তত দেয়নি দিয়ে সুখেরই প্রদীপ যত রাখি জ্বালিয়ে দুঃখের বাতাস তত দেয়নি দিয়ে আগুনে পুড়ে গেলে হাতে কিছু ছাই চোখেতে সব কিছু ভুলে যেতে চাই ভুলে যেতে চাই আকাশের আছে তারা সাগরের আছে ঢেউ আমার আপন নেই কেউ আমি যেন ছুঁড়ে ফেলা কাগজ কোনো সুখেরই কাহিনী লেখা হয়নি কোনো আকাশের আছে তারা সাগরের আছে ঢেউ আমার আপন নেই কেউ আমি যেন ছুঁড়ে ফেলা কাগজ কোনো সুখেরই কাহিনী লেখা হয়নি কোনো ওরা আমাকে ধরতে আসছে প্লিজ ওদের হাত থেকে আমাকে একটু বাঁচান ও তরে বাঁচাইবো ও আর দেবো কেটা এই আর ঘুরে আয়।
বল, তোকে কে পাঠিয়েছে? বল। বলতেছি ওই বাবু ম্যাডাম আমাকে পাঠাইছে। মেয়েদের তো জেদ থাকা ভালো না। সেদিন ওই গেলে থাপ্পড় মেরেছিলাম, ভেবেছিলাম কাজ হবে, কিন্তু আজ বুঝলাম কাজ হয়নি। তাই আজ ওই গেলে থাপ্পড় না মেরে একটা চুমো দিয়ে দিলাম। কি বলছেন? রাফাত আপনাকে রেপ করেছে? আমাকে দেখে কি মনে হচ্ছে আমাকে আদর করেছে, নাকি বলতে চান আমি মিথ্যে বলছি? সরি, আপনি তালুকদার বাড়ি ভাববেন, আপনাদের সম্মানই আলাদা, আপনি কেন মিথ্যে কথা বলতে যাবেন? কিন্তু আমি ভাবছি রাফাতের কথা। ছেলেটা সাজা ভোগ করতে এসে এত বড় একটা অপরাধ করে ফেলল। আচ্ছা ঠিক আছে, আপনি অভিযোগ লিখিয়ে দিয়ে চলে যান, আমরা ব্যবস্থা নিচ্ছি। বাচ্চা ধন এইবার বুঝবে কাল নাকি মিচ্ছ বলে পিসির জানা কেমন। নাইবা করলেন কোনদিন ক্ষমা, কিন্তু কিন্তু বাইরে থেকে একটা কুকুর এসে থাকলে মানুষটাকে দয়া করে এক দুটো ভাত খেতে দেয়। কই, আপনারা তো আমাকে এক দুটো ভাতও খেতে দেননি। খবরদার, খবরদার, একটা কিছু খেতে দেবে না, সবকিছু এ বাড়িতেই থাকবে। অনেক সহ্য করেছি, কিন্তু আর না, আমার অধিকার আমি এ বাড়িতে প্রতিষ্ঠা করেই ছাড়বো। মায়ের কাছে সন্তানের অধিকার, ভাবির কাছে ছোট ভাইয়ের অধিকার, তৃপ্তির কাছে ভালো চাকরির অধিকার। বাজার করে এনেছি, গ্যারেজ থেকে কাজ শেষ করে এসে ভাত খাবো। এই সাফ সাফ বলে দিলাম, আমার অধিকার আমি এ বাড়িতে প্রতিষ্ঠা করেই ছাড়বো। মায়ের কাছে সন্তানের অধিকার, ভাবির কাছে ছোট ভাইয়ের অধিকার, তৃপ্তির কাছে ভালো চাকরির অধিকার, ভাবির কাছে ছোট ভাইয়ের অধিকার, ভাবির কাছে ছোট ভাইয়ের অধিকার, ভাবির কাছে ছোট ভাইয়ের অধিকার। তোর ভাই চাচাকে খাবারটা দিয়ে আয়, কাল সারা রাত কিছু খাইনি। আচ্ছা। তোমরা কেন এসেছো? আমার ভালো চাচাকে ধরে নিয়ে যাবে? হ্যাঁ, তোমার ভালো চাচু তালুকদার বাড়ির ভাগ্নে ইজ্জত নষ্ট করেছে। থানায় চলো। না, ভালো চাচু কোথাও যাবে না, আমাদের সাথেই থাকবে। মা, তুমি ভালো চাচাকে ধরে নিয়ে যেতে মানা করো মা, মানা করো, মানা করো, মানা করো মা, মানা করো, মানা করো। ও তো আমার জীবনের সবচেয়ে বড় শত্রু, ও কিন্তু বাড়াবারটা খেয়ে যেতে দিত।